আল্লাহ তাআলা 40 বছরের গুনাহ খাতা 10 সেকেন্ডে মাফ করে দিলেন। একদিন সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া মুসা, বৃষ্টি হচ্ছে না, খরা, মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, রোদের যে তাপ, যে গরম, এভাবে থাকলে আমরা মরে যাব। বৃষ্টির প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি হয়। মুসা নবী সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ হতে না হতে রোদের তাপ আরো বেড়ে গেল, আরো গরম বেড়ে গেল। এখন সবাই বলতেছে, ইয়া মুসা, কি দোয়া করলা? গরম তো আরো বেড়ে গেল, রোদের তাপ তো আরো বেড়ে গেল। তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, রোদের তাপ তো বাইরে গেছে, গরম তো বাইরে গেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, ইয়া মুসা, তোমার এখানে একজন ব্যক্তি আছে যে 40 বছরের ভিতরে আমার আল্লাহর নামটি নেয়নি, গুনাহগার, শুধু পাপ কাজই করে গেছে, একটাও ভালো কাজ করেনি, তাই তোমার দোয়া কবুল হয়নি। তখন মুসা আলাহিসাল্লাম সবার উদ্দেশ্য করে বললেন, এখানে এমন এক ব্যক্তি আছে যে 40 বছরের ভিতরে আল্লাহর নাম নেয়নি, কোনো ভালো কাজ করেনি, শুধু পাপ করে গেছেন, তাই আল্লাহ দোয়া কবুল করেনি। ওই ব্যক্তি যদি না থাকে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন এবং বৃষ্টি হবে। এখন সবাই বলা বলি করতে আছে, কে সে ব্যক্তি? সেই ব্যক্তি উঠে দাঁড়ান, আপনি বের হয়ে যান, আপনার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। এখন যে পাপী ব্যক্তি, সে মনে মনে ভাবতে আছে, ইয়া মালিক, আমি 40 বছরে তোমার নামটি নিই নে, তখন তো তুমি আমাকে অপমান করনি, তখন তো তুমি কারো সামনে আমাকে আনোনি যে এই ব্যক্তি 40 বছরের ভিতরে একবার আল্লাহর নাম নেয়নি। এখন এই মানুষের ভিতর থেকে আমি যদি বের হয়ে যাই, সবাই তো আমাকে দেখে বলবে, সিসি করবে যে 40 বছরের ভিতরে সে আল্লাহর নামটি নেয়নি, গুনাহগার, পাপী। ইয়া মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো, তোমার ইজ্জতের কসম আমি ভালো হয়ে যাব। মালিক, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার মান সম্মান বাঁচাও। মালিক, আমাকে তুমি সাহায্য করো, তুমি আমার মান সম্মান এখানে ডুবাইয়া দিও না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালাম বলল, ইয়া আল্লাহ, তুমি না বললা একজন পাপী বান্দা এর ভিতরে আছে, একজন পাপী ব্যক্তি আছে যার জন্য তুমি দোয়া কবুল করনি? তখন আল্লাহ তাআলা বলল, ওই ব্যক্তি আমার কাছে মাপ চাইছে, আমি তাকে ক্ষমা করে দিছি, তার মান সম্মানের দিকে তাকাইয়ে আমি তাকে মাফ করে দিছি, সে আমার ইজ্জতের কসম দিয়েছে। তখন মুসা নবী বলতে আছে যে, ইয়া মালিক, ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বলছে, না না না, 40 বছর যখন সে আমার নাম ডাকেনি, তখন তো আমি তোমাকে তাকে দেখাইনি, কারোর সামনে তো আমি আনি নাই। সে এখন মাপ চাইছে, সো আমি তাকে তোমাকে দেখাবো না। আল্লাহ চাইলে কি না পারেন। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, অবশ্যই আল্লাহ আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ।